করে গরম চা লাগাই দিছি, এখন সে এখানে লেগে গেছে। কেন 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 তুমি বিল্লুর সাথে সবসময় দুষ্টুমি করো? বিল্লু অনেক বেশি জ্বালায় তোমাকে? বড় যে কাজিনা থেকে বেটার আছে। বিল্লু পড়ে যাবা। বিল্লু তুমি কি ছাগল হইছো তুমি যে ঘাস খাও? আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? দীর্ঘদিন পর ভিডিও করছি, 1 মাস, কিন্তু মনে হচ্ছে 1 বছর ধরে আমি ভিডিও করি না। তো যাই হোক, দীর্ঘদিন পরে ভিডিও করছি, ভালো লাগছে, শান্তি লাগছে। সব কিছু মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে, যার জন্য ভিডিওটাও করতে পারছি। আর এই তো বিল্লুর অবস্থা দেখো, বিল্লু হচ্ছে আমাদের সঙ্গে ছাদে আসছে। আমি আজকে অনেক দিন পর বাসায় আসছি, বাসায় এসে ভাবলাম যে একটু ছাদে ঘুরবো। তো তখন ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি কি অবস্থা আমাদের ছাদ বাগানের। এগুলো কি বিল্লু? এটা কি হচ্ছে বিল্লু? ওর অদ্ভুত অদ্ভুত কাজ সব। অনেক দিন পর যেহেতু, তাই সব কিছু একটু নতুন নতুন লাগতেছে। কারণ রেগুলার আমরা যারা ভিডিও দেই, তারা দীর্ঘদিন পর যখন আমরা ভিডিও আবার দেওয়া শুরু করেছি, আমাদের কাছে একটু অন্যরকম লাগছে। আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, কারণ তোমরাও নিশ্চয়ই অপেক্ষায় ছিলা ভিডিওর। তো যাই হোক, করতে পারি নাই, দিতে পারি নাই, দেওয়ার মতো পরিবেশও ছিল না। যাই হোক, চলো আজকে ছাদ বাগানটা তোমাদের একটু ঘুরে দেখাই। এদিকে একেবারে ডালগুলো কাছাকাছি চলে আসছে, কৃষ্ণচূড়ার গাছের ডালগুলো। তো এখন বেশ ভালো লাগছে, কিন্তু ওয়ালের জন্য একটু ক্ষতিকর, কারণ ওয়ালটা একদম স্যাঁতসেঁতে হয়ে থাকে। রোদ যদি পারফেক্ট না হয় আসে ছাদের দিকে। একটু হালকা একটু বৃষ্টি ছিল, যার কারণে একটু ভেজা ভেজা সব কিছু। এটা হচ্ছে লেমন গ্রাস, আর এটা তোমরা জানো যে স্যুপের মধ্যে এটা খায়। আসলে খায় বলতে, স্যুপের মধ্যে সাধারণত দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। তো গাছটা আসলে মরে যাচ্ছে, খুব বেশি যে ভালো আছে তা না, একটু যত্ন নিতে হবে। গাছটা অনেক দিন হয়ে গেছে, এটার একটু যত্ন নেওয়া হচ্ছে না। লজ্জাপতি গাছটা এমনিতেই বন্ধ বন্ধ হয়ে আছে, পানি দিতে হবে, পানি না দিলে এটা হবে না। এই গাছটা আমার খুব পছন্দের একটা গাছ, কি সুন্দর করে পাতার মধ্যে একটু টাচ লাগবে, তারপর দেখবা এটা বন্ধ হয়ে যাবে। একটু টাচ, তারপর বন্ধ, একটু টাচ, বন্ধ। শিউলি ফুল গাছে পাতা এসেছে অনেকগুলো, নতুন নতুন পাতা। এখানে আছে সন্ধ্যা মালতী। আচ্ছা, সন্ধ্যা মালতী ফুল গাছটা তোমাদের কার কার ভালো লাগে বলো তো? এটা খুবই কমন ফুল, তারপরেও কিছু কিছু ফুল আছে না যে কমন হলেও ভালো লাগে। এটা হচ্ছে খুবই কমন ফুল, কিন্তু এই ফুলটা না থাকলে আমার ভালোও লাগে না। এখানে কিন্তু 2টা 3টা কালার মেলানো হয়, গাছ কিন্তু একটাই এখানে, কিন্তু ফুল হয় অনেকগুলো কালার মেলানো। এই যে যেমন এই একই গাছের মধ্যে দেখো 2 রকমের ফুল, একটা হচ্ছে যে ম্যাজেন্টা আর একটা হচ্ছে ইয়েলো। তো
ভালো লাগে, খারাপ লাগে না। মানে এরকম তো একটা গাছ, কমন গাছ যদি ছাদে থাকে সেটা একটা আলাদা সৌন্দর্য। আর এটার বীজও হয় অনেকগুলো, মানে অনেক ছোট ছোট কালো কালো বীজ হয়। তো ওই বীজগুলো যদি বিভিন্ন জায়গায় একটু ছিটিয়ে দেওয়া যায় তাহলে খুব সহজে গাছ হয়ে যায়। এইদিকে শিফা হচ্ছে আনারস গাছ লাগিয়েছে। এটা ভাইয়েরা বাংলো বাড়ি থেকে নাকি আনারস নিয়ে এসেছিল, সেই আনারস ওরা খেয়েছে। তারপর হচ্ছে ওই গাছের যে আগার অংশটা আছে সেটা ওরা মাটিতে লাগিয়ে দিয়েছে। এভাবেই নাকি আনারস গাছ হয়, আমি আসলে জানি না, এটা ওদের কাছেই শোনা। তো দেখা যাক কি হয়। মন খারাপ ছিল, পরিস্থিতি খারাপ ছিল, সব কিছু মিলে আসলে আর ভিডিও করা হয় নাই। তো এখন আবার স্টার্ট করব। আর এই তো আমাদের তুলসী গাছটা একদম মানে পানির অভাবে মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। দেখাই তোমাদের, সোনালু ফুল গাছ। সোনালু গাছ কিন্তু অনেক বড় হয়, বিশেষ করে যদি তোমরা খোলামেলা একটা জায়গায় মাটিতে লাগিয়ে দিতে পারো তাহলে অনেক বড় গাছ হবে এবং সেখানে অনেক সুন্দর ফুল হবে। কিন্তু যেহেতু এটা আমাদের ছাদ বাগানে আছে, খুব একটা বড় হতে পারবে না। এখানে অলকানন্দ ফুল, এই ফুল খুবই কমন ফুল। ল্যান্টেনার এখানে এই কালারটা তোমরা এর আগেও দেখেছো, যে খুব সুন্দর একটা কালার, মানে 2-3টা কালার মেলানো এই ল্যান্টেনাটা, যার কারণে বেশি ভালো লাগে এই গাছটা। এই রঙ্গনটা কিন্তু অনেক বেশি বড় হয় না, মানে এই ফুলগুলো একটু ছোট ছোটই হয়। রেন লিলি, ও মাশাআল্লাহ, আর কলি দেখো কত, অনেকগুলো একসঙ্গে ফুটেছে। 1 2 3 4 5 6 7 8 8টা ফুটছে। হ্যাঁ, অনেকগুলো কলি আছে, কলিও আছে এরকম 8 9টা, অনেকগুলো একসঙ্গে ফুটেছে। এই প্রথম এতগুলো। হলুদটা ফুটছে দেখো 3টা, হলুদটা 3টা। হ্যাঁ, পাথরকুচি গাছ, দুপাটি ফুল এত বেশি এসেছে মাশাআল্লাহ, অনেক ফুল একসঙ্গে ফুটেছে। বীজ কিন্তু প্রচুর হয়, এই যে এগুলো যখন এগুলো কিছুদিন পর বীজ হয়ে যাবে, আর বীজ হইলে অনেক বীজ হবে। এখান থেকে কিছু বীজ আমি নিয়ে যাব না আমার শাশুড়ির জন্য। আচ্ছা, যে গাছটা দেখাতেই হবে তোমাদের সেটা হচ্ছে রজনীগন্ধা। আমাদের তো এর আগে একবার কয়টা আসলো শিফা? 2টা না? 2টা আসছিল। তারপর আমরা নিয়ে গেছিলাম বাসায়। একটা আমি আমার বাসায় নিয়ে গেছিলাম, একটা হচ্ছে আমার মাকে দিয়েছিলাম, আর এবার আবার আরেকটা আসছে। মানে যখনই ছাদে এসে দেখি যে রজনীগন্ধা ফুটেছে তখনই মনটা আসলে ভরে যায়। অনেক ঝাল হয় মরিচগুলো, আর খুব টেস্টি। মানে আমরা যতবার খেয়েছি আমাদের বেশ ভালো লাগে, কারণ আমরা সবাই একটু ঝাল খেতে ভালোবাসি। এই মরিচের কালারগুলো যখন একটু সবুজ সবুজ হয় তখন হচ্ছে বেশি ঝাল হয় আর কি, কালোর থেকে একটু সবুজ সবুজের দিকে যায়, তারপরে হচ্ছে ঝালের পরিমাণও বেড়ে যায়। গাছটাও দেখো একদম ঝিম কালো। কি হয়েছে লিলু, কি হয়েছে? ছাদ বাগানে আমরা গোলাপ গাছটা রাখি না, যেহেতু কাটা অনেক বেশি, কিন্তু 1-2টা যখন ফুল ফুটে তখন বেশ ভালোই লাগে। যেমন আজকে একটা দেখতে পাচ্ছি যে ফুল ফুটেছে, সুন্দর লাগতেছে। মাদার অফ 1000, এই গাছটা হচ্ছে বেশি সুন্দর, কারণ ওই যে ও যে চতুর্দিকে অনেক অনেক বেবি দেয়, এগুলো হচ্ছে ওর বাচ্চা না। এজন্য ও মাদার অফ 1000। এখানকার তুলসী গাছে অনেকগুলো আবার বীজ হইতেছে, এই বীজগুলো যখন একটু শুকাবে তারপর হচ্ছে গাছ আবার কিছু লাগাতে হবে, কারণ তুলসী গাছ খুব বেশি দরকার। শিফা, আমার জন্য কিছু তুলসী পাতা দিবা? আমি কিছু নিয়ে যাই বাসায়। আর এখানে আছে রঙন। এইটার রঙনের কালার দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে, এরকম একটা কালার। বিশেষ করে রোদের আলোতে এই কালারটা এত বেশি সুন্দর হয়।
যদিও এখন রোদ নাই, কারণ এখন বিকেল বেলা, তো এত বেশি রোদ নাই। হ্যাঁ অবশ্যই দেখতে চাই। তাই দাঁড়াও দেখাচ্ছি। ওদের দেখাও নাই শিফা ফুলগুলো? ও তো প্রতিদিনই থাকে এখানে, দেখে হয়তো। এই ডান্ডাটা এই যে কর্নারে যেটা হয়েছে, ও 2 দিন আগে ফুল ছিল, ফুলটা ঝরে যায় ভিতর থেকে বের হয়েছে এটা। আমরা তো ড্রাগন লাগাইতে পারি। ড্রাগন লাগানো তো অনেক ইজি, খালি ওই একটা ছোট একটা ডাল লাগাইলেই হয়। তা আমরা লাগাচ্ছি না কেন? বাটন ফ্লাওয়ারের কালারটা দেখো, এই কালারটা এত বেশি সুন্দর। বাটন ফ্লাওয়ার একটা পিঙ্ক কালারেরও আছে, ওটা ব্রাজিলিয়ান না। এরকমই দেখতে না, ওটা আরো ছোট পিঙ্ক কালার। থাক, পিঙ্ক কালার ভালো লাগে না আমার। পিঙ্ক কালার মানে হচ্ছে ওই যে ওইটা ম্যাজেন্ডাটা। ও আচ্ছা, তাহলে ভালো লাগবে। কিন্তু এই বেগুনিটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ হইতে পারে, হইতে পারে। একটা বড়ই গাছ দেখাই। এই যে অটোমেটিক হয়েছে, গাছের চারাটা লাগানো হয় নাই, হয়তো কোনো সময় বড়ি টড়ি খাওয়া হয়েছে, সেই বড়ির বীজ থেকে গাছ হয়ে গেছে। ওইটারই কি চারা? না, ওইটার চারা এই যেগুলো। ও ওইটা তো কালো, আর এটা তো একটু সবুজ পাতা। সবুজ কিন্তু মরিচ ধরে ওইটার মধ্যে। ওইটার চারাই যেগুলা, হ্যাঁ যে মজার মরিচ গাছ, মরিচ গাছ মরিচ গাছ না মরিচ। তা আমি এখন এখান থেকে একটু তুলসী পাতা নিয়ে যাব, কারণ আমার ঠান্ডাটা অনেক বেশি বেড়ে গেছে। গত 3-4 দিন ধরে ঠান্ডার পরিমাণটা বাড়ছে আমার। আর মানে আমার একবার যখন ঠান্ডা ধরে তখন আমার খবর আছে, বেশ কিছুদিন পর্যন্ত কষ্ট পেতে হয়। ভাগ্যিস বাসায় একটু তুলসী গাছ আছে আমাদের, এটা ছাড়া আসলে একটু ঝামেলাই। তুলসীর পাতার মানে চাটা যদি খাওয়া হয় না, তাহলে আর ওষুধের প্রয়োজন হয় না। এই দেখো ফুল, ছোট্ট ফুল দেখছো? হ্যাঁ সুন্দর। দেখো হবে নাকি? আর একটু দিয়ে দাও, আবার কবে আসি। মোটামুটি 3-4 দিন 5 দিনের নিয়ে যাই, কারণ হচ্ছে বারবার নেওয়া যায় না, আসতেও দেরি হতে পারে। আমার শাশুড়িকে দেখতে যাওয়ার কথা, কিন্তু ওখানে আমি যেতে পারতেছি না মানে বাসা থেকে তো বের হতে পারি না এই কয়দিন। এখন আজকে যেহেতু এই বাসায় আসছি, তো 2-1 দিনের মধ্যে আবার আমি ওই বাসায় যাব। হয়েছে। থ্যাংক ইউ। তোমার ঋণ কেমন করে শোধ করব? মজা খাওয়ায়, মজা খাওয়াইতে বলছো। আচ্ছা, তার থেকে তোমাদেরকে করম চা দেখাই। করম চার একটা জিনিস দেখতে চাও? কি? করম চা কিন্তু পেকে গেছে, এখন খোলার পরে কি কালার দেখাও। এখানে রাখো, একটা সাইডে রাখলেই হবে। করম চা গুলো কালার দেখো, কালো হয়ে গেছে। কি সুন্দর ছিল না কালারগুলো? যে কি বেরোবে, আগে কষ্টটা মুছে নি। এখানে একটা পাতার মধ্যে মুছে দিই। দেখো, দেখো পুরা আলতার কালার। ও মাই গড, আল্লাহ কি সুন্দর কালার। জটিল তো, জটিল। আমি কালকে মানে দুষ্টামি করি আর কি, দেখতে যায় দেখি এরকম। আজকে ভিডিও ছোটই থাক, কারণ আজকে যেহেতু আবার অনেকদিন পর শুরু করলাম, তো বড় একটা ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু আজকে প্রথম দিন আবার নতুন করে যেহেতু শুরু করেছি, একটু ছোটোর থেকেই শুরু হোক, কি বলো? তো ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থেকো। ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।